আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়ে কথা বলবো, আপনার তিনটি প্যাডেল নিয়ে কথা বলবো, অন্য বিষয়ে না। আমি এই প্যাডেল সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাও নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আপনার এই তিনটা প্যাডেল যারা একেবারে নিউ, তারা কিন্তু এই তিনটা প্যাডেলের নাম জানার কথা না, যেহেতু এটি ম্যানুয়াল গাড়ি। আপনার সর্বপ্রথম এই বাম সাইডে যে প্যাডেলটি, এই প্যাডেলটির নাম হচ্ছে আপনার ক্লাচ প্যাডেল। এটি হচ্ছে ক্লাচ প্যাডেল। এটি শুধু বাম পা ইউজ করা লাগে, বাম পা দিয়ে ক্লাচ চাপা লাগে। ক্লাচের কাজ হচ্ছে আপনার ফুল ক্লাচ না চাপলে আপনার গিয়ার চেঞ্জ হবে না এবং গিয়ার শিফটিং মানে গিয়ার ফালাতে পারবেন না। গিয়ার ফালানোর জন্য হচ্ছে ফুল ক্লাচ চাপা লাগে। তারপরে এই মাঝখানে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ একটি প্যাডেল। এটি হচ্ছে ব্রেক। এই প্যাডেলটি যদি অসাবধানতা ভাবে যদি আপনি চাপ দেন, তাহলে যদি অসাবধানতায় যদি ব্যবহার করেন, তাহলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এটি হচ্ছে ব্রেক প্যাডেল। আপনার গাড়িটিকে তাৎক্ষণিক থামিয়ে দেবে, তবে সামনে গ্যাপ দেখে তারপরে হার্ড ব্রেক করবেন, কারণ সামনে যদি জায়গা কম থাকে তাহলে ফুল হার্ড ব্রেক করলে আপনার গাড়িটি পল্টি দিতে পারে এবং গাড়িটি উল্টে দিতে পারে, গাড়িটি কন্ট্রোল হবে না। তাই সবসময় সামনে নিরাপদ দূরত্ব জায়গা রাখবেন, যাতে সামনে একটা বিপদ হলে, সামনের গাড়ি যদি ব্রেক করে বা একটা বিপদ হলে, যাতে আপনি তাৎক্ষণিক গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনাদের তাৎক্ষণিক ব্রেকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই আপনারা সামনে নিরাপদ জায়গা বজায় রেখে গাড়ি চালাবেন। সবচেয়ে ডান সাইডে যে এই লম্বা প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। এটাকে ড্রাইভিং ভাষায় কেউ অ্যাক্সেলেটর বলে, আবারই কেউ পিক আপ বলে, দুইটা একই জিনিস। এটা হচ্ছে অ্যাক্সেলেটর পিক আপ। এটা আপনি হয়তো নতুন মানুষ ধারণা করতেছেন, এটাতে যদি ফুল পাড়া দিয়ে ধরেন তাহলে আপনার গাড়ির সর্বোচ্চ স্পিড উঠে যাবে, তা না। কিন্তু আপনি এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, আপনার গিয়ারের উপর নির্ভর। আপনার যত নাম্বার গিয়ারে ফালাবেন, সেই অনুপাতে আপনি যদি মনে করেন 1 নাম্বার গিয়ারে ফালালাম গাড়ি, 1 নাম্বার গিয়ারে ফালানোর পরে আমি যদি এটা ফুল পাড়াতে ধরে রাখি, যত জোরে পাড়া দেই না কেন আমার স্পিড কিন্তু 15 বা 20-এর বেশি উঠবে না। আবার 2 নাম্বারে ফালানোর পরে আমি যত জোরে পাড়া দেই না কেন আমার 30 থেকে 35-এর বেশি স্পিড উঠবে না। হ্যাঁ, আমি যখন টপ গিয়ারে ফালাবো, 5 নাম্বার গিয়ারে যখন ফালাবো, তখন যদি আপনি যত চাপ দিবেন, যত ফুল পাড়া দিয়ে ধরলেও আপনার গাড়ির যত স্পিড আছে সব উঠে যাবে। এটা গিয়ার অনুযায়ী। এটি হচ্ছে আপনার অ্যাক্সেলেটর প্যাডেল, এটি হচ্ছে ব্রেক প্যাডেল, এটি হচ্ছে ক্লাচ প্যাডেল। নতুন অবস্থায় এই তিনটা জিনিস ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু আপনি যদি গাড়ি রানিং অবস্থায় ব্রেক মনে করে অ্যাক্সেলেটারে পাড়া দেন, তাহলে কিন্তু ঘটে যাবে বড় ধরনের দুর্ঘটনা। এই ব্রেকটা খুব একটি সূক্ষ্ম জিনিস। এটির ব্যবহার এই ব্রেকের কারণে কিন্তু, এই ব্রেক অ্যাক্সেলেটার এই দুইটার কারণে কিন্তু আপনার ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। অ্যাক্সেলেটারের কারণে ঘটে কেমন দুর্ঘটনা, আপনি ওভার গতি মানে আপনার ওভার গতি তোলা ফেলার কারণে এই অ্যাক্সেলেটারের দোষ। আর ব্রেকের দোষ হচ্ছে আপনি সামনে নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণে, নিরাপদ জায়গা না রাখার কারণে, তাৎক্ষণিক ব্রেক করার কারণে আপনার গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যান, তখন হার্ড ব্রেক করলেও আপনার গাড়িটি আর নিয়ন্ত্রণে থাকে না। তাই আমরা সবসময় সামনে নিরাপদ দূরত্ব বজায় রাখব। আর অবশ্যই এগুলোর ব্যবহার খুব ভালো করে করব। যারা নতুন আছেন, নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক বা শেখার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই এই তিনটা প্যাডেল মাথার ভিতরে খুব ভালো করে মনোযোগ সহকারে নেবেন। তা আজকে এ পর্যন্তই। আরও সামনে নতুন অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি,
তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন, অল করে দিন। আসসালামু আলাইকুম।